নমস্কার বন্ধুরা, জেনিসের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে বাটার গার্লিক ব্রোকলি মাশরুমের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। বাটার গার্লিক ব্রোকলি মাশরুমের জন্য আমি একটা ব্রোকলিকে ছোট টুকরো করে নিয়েছি আর এক প্যাকেট বাটার মাশরুমকে স্লাইস করে নিয়েছি। একটা ছোট পেঁয়াজ আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। 2 টেবিলস্পুন রসুন মিহি কুচিয়ে নিয়েছি। একটু পার্সলে পাতা নিয়েছি। মশলার মধ্যে আমি নিয়েছি 2 টেবিলস্পুন বাটার, 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার, ব্ল্যাক পেপার, 2 টেবিলস্পুন সয়া সস, 2 টেবিলস্পুন সুইট চিলি সস, মিক্স হার্বস, চিলি ফ্লেক্স, একটু সেসামি অয়েলের ব্যবহার আমি করব, আর স্বাদ মতন নুন নিয়েছি। একটা কড়াইতে একটু জল ফুটতে দিয়েছি। এবার আমি ব্রোকলিগুলোকে একটু স্টিম করে নেব। ব্রোকলিগুলোকে স্টিম করে নিলে ব্রোকলিগুলো নরম হয়ে যাবে। ঢাকা চাপা দিয়ে 10 মিনিট আমি ব্রোকলিগুলোকে স্টিম করে নেব। দশ মিনিট বাদে ঢাকা খুলে দেখে নেব ব্রোকলিগুলো নরম হয়ে গেছে। এবার আমি ব্রোকলিগুলোকে আলাদা প্লেটে রেখে দেব। ইন্ডাকশানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে। আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল 2 টেবিলস্পুন দিলাম আর 2 টেবিলস্পুন বাটার দিলাম। তেলের সঙ্গে বাটারটা ভালো করে গরম করে নেব। তেল বাটার ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা রসুনগুলো দিয়ে দেব। রসুন কুচিটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। রসুনগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ কুচনোটা দিয়ে দেব। পেঁয়াজ যখন হালকা ট্রান্সলুসেন্ট হয়ে আসবে তখন আমি মাশরুমগুলো দিয়ে দেব। মাশরুমটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ মাশরুম হালকা ফ্রাই হচ্ছে ততক্ষণ আমি একটা সস তৈরি করে নিচ্ছি। আমি একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি সয়া সসটা দিয়ে দেব, সুইট চিলি সসটা দেব, কর্নফ্লাওয়ার দেব, গোলমরিচের গুঁড়ো দেব, টেস্টের অ্যাকর্ডিং নুন দেব। এবার সবগুলোকে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। 2 টেবিলস্পুন জল দেব। স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আমি সাইডে সরিয়ে রেখে দেব। অপরদিকে মাশরুমগুলো দেখে নেব। মাশরুম ময়েস্ট হয়ে গিয়ে জল ছেড়ে দিয়েছে। এই সময় আমি স্টিম করে রাখা ব্রোকলিগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। মাশরুমের সঙ্গে ব্রোকলিগুলো ভালোভাবে যাতে ভেজে যায় তার জন্যে 3 মিনিট আমি প্যানটাকে কভার করে দেব। 3 মিনিট পর কভার খুলে দেখে নেব ব্রোকলি মাশরুম ভালো কুক হয়ে গেছে। আমি তৈরি করে রাখা সসটা দিয়ে দেব। সসের সঙ্গে ব্রোকলি মাশরুম ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি 1 টেবিলস্পুন জল দিয়ে দেব। আবার মেশাবো। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব, একটু মিক্সড হার্বস দেব, 1 টেবিলস্পুন সেসামি অয়েল দেব, পার্সলে পাতাগুলো দিয়ে দেব। সব কিছু দেওয়ার পর ভালো করে মিশিয়ে আমি ইন্ডাকশন বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে বাটার গার্লিক ব্রোকলি মাশরুম। বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখুন। যেভাবে আমি বাটার গার্লিক ব্রোকলি মাশরুম বানালাম আপনারা বাড়িতে একবার ট্রাই করে বানিয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে।